আসিফ টিপু, তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে রাজশাহী। আমরা সমাবেশ স্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রয়েছে। এখানে সমাবেশের যে প্রস্তুতি সেটি একেবারেই সম্পূর্ণ হয়েছে, সবকিছু প্রস্তুত রয়েছে। তারেক রহমান দুপুরে আসবেন এবং এখানে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এর আগে তিনি হযরত শাহ মখদুম রহমতুল্লাহর মাজার জিয়ারত করবেন। ঢাকা থেকে দুপুর 12:30 নাগাদ তিনি রাজশাহীতে এসে পৌঁছাবেন বলে কিন্তু বিএনপি নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। এই নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলে কিন্তু প্রত্যাশা করছেন বিএনপি নেতাকর্মীরা। আর রাজশাহীর এই নির্বাচনী সমাবেশ থেকে তারেক রহমান রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। তারপরে তিনি রাজশাহী থেকে নওগাঁতে একটি জনসভায় যোগ দিবেন এবং তারপরে বগুড়ায় তিনি যাবেন এবং সেখানে তিনি আরেকটি সমাবেশে অংশ নেবেন এবং সেখানে কিন্তু রাত্রি যাপন করবেন। আর তারেক রহমানের আগমন ঘিরে বেশ কয়েকদিন থেকেই নানা প্রস্তুতি নিয়েছে রাজশাহী মহানগর বিএনপি সহ নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি। তারা দলে দলে এই সমাবেশে আসবেন। আমরা শহরে দেখেছি অনেকেই গতকাল থেকেই কিন্তু রাজশাহীতে অবস্থান করছেন সমাবেশকে কেন্দ্র করে। সমাবেশে অংশ নেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও গতকালকে সমাবেশ স্থল পরিদর্শন করেছেন এবং তারা এখনো এই স্থানে রয়েছেন। রাজশাহী মহানগর পুলিশ আমাদেরকে জানিয়েছে যে তাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বক্ষণিক সাদা পোশাকের গোয়েন্দা পুলিশও নজরদারি করছে। সব মিলিয়ে একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে রাজশাহী তারেক রহমানের যে সমাবেশ সেটি ঘিরে এই সমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হবে বলে কিন্তু মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। আর তাদের অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দীর্ঘ 22 বছর পর তারেক রহমান আসছেন। এই সমাবেশ থেকেই কিন্তু বিএনপি এই এলাকার এই অঞ্চলের যারা বিএনপি মনোনীত প্রার্থী আছে তাদের তারেক রহমান পরিচয় করিয়ে দিবেন সবার সামনে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ আসিফ টিপু।